করোনার সময় ঘরে বন্দি সাধারণ মানুষ তখন নিজেদের জীবন জীবিকা নির্বাহ এক প্রকার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তবে ছোট থেকেই ছবি আঁকা এবং সৃজনশীল নানা কাজের প্রতি শখ দুই ভাইয়ের। করোনার সময় থেকে সামান্য পুঁজি দিয়ে শুরু করেন এই ব্যবসা। তবে বর্তমানে বেশ কয়েকজন কাজ করেন তার অধীনে। বিয়ে থেকে জন্মদিন কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মানুষ ডেকোরেশন বেশ পছন্দ করেন। তবে প্যান্ডেল ডেকোরেশন করে এখন লাভের মুখ দেখছেন দুই ভাই। শুরুর সময় সম্বল ছিল মাত্র ৫,০০০ টাকা, তাও নিতে হয়েছিল বাড়ি থেকে। করোনার সময় ঘরবন্দি অবস্থা থেকেই শুরু হয় এই ব্যবসা। তবে বর্তমানে মাসিক বেশ কয়েক হাজার টাকা পর্যন্ত উপার্জন হচ্ছে তাদের। যতটা পছন্দ করে মার্কেটে, আমাদের এই আমি যে মার্কেটে থাকি এটা কিন্তু একদম রুরাল মার্কেট বলতে গেলে। এখানে ডেকোরেশন আমাদের মানুষকে আমরা নতুনত্ব সবসময় দিতে চেষ্টা করি, যেটা মানুষ অন্য কেউ করছে তার থেকে আমরা নতুন কিছু ভাবনা, নিজের ভাবনা থেকে কিছু আমি মানুষকে দেওয়ার চেষ্টা করি। সেই জন্যই মানুষ এতটা পছন্দ করছে। আর মানুষ এখন টাকা পয়সার থেকে নিজেদের লাইফস্টাইলটা এরকম ভাবেই পরিবর্তন করেছে, সব জিনিসে একটু নতুনত্ব কিছু ডেকোরেশন করার জন্য। বললাম না যে একদম বেবি শাওয়ার থেকে একদম একদম মৃত্যু, আমরা তো জন্ম মৃত্যু বলি, পুরো জন্ম মৃত্যু বিবাহ তিনটেতেই ডেকোরেশন মানুষের প্রয়োজন হয়ে পড়েছে। যে ব্যবসা শুরু হয়েছিল মাত্র কয়েক হাজার টাকায়, সেই ব্যবসা এখন প্রতি মাসে ভালো ইনকাম দিচ্ছে তাদের। এমনকি কাজের মরশুমে 10 থেকে 12 জন কাজ করেন তাদের কাছে। পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড় ব্লকের বেলদা থানার অর্জুনী এলাকার বাসিন্দা অভিনব মহাপাত্র এবং অজিতাভ মহাপাত্র করোনা লকডাউনের সময় থেকে সামান্য ৫,০০০ টাকা পুঁজি নিয়ে শুরু করেন এই সাজসজ্জা বা ডেকোরেশনের ব্যবসা। প্লাস্টিক ফুল, শুকনো কাঠি, থার্মোকল, ফুল, লাইট সহ একাধিক জিনিস দিয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ডেকোরেশনের কাজ করেন তারা। এভাবেই স্বল্প পুঁজি দিয়ে যে ব্যবসা শুরু হয়েছিল তাই এখন বহরে বেড়েছে। স্বাভাবিকভাবে বিভিন্ন চাকরি বা অন্যান্য কাজের পিছনে না ছুটে সামান্য ব্যয় এবং সৃজনশীল ভাবনা চিন্তাকে কাজে লাগিয়ে মাসিক ভালো উপার্জন হচ্ছে তাদের। তবে প্রয়োজন উদ্দেশ্য, ধৈর্য এবং কাজের প্রতি নিষ্ঠা। বিজনেস শুরু করি একদম বলতে গেলে নিজের তখন একদম পুঁজি কিছু ছিল না। বাড়ির থেকেই ৫,০০০ টাকা নিয়ে শুরু করেছিলাম। বা আপনারা যদি কেউ শুরু করতে পারেন তাও কিন্তু একদম কম বাজেটে প্রফিটেবল যদি বিজনেস বলা হয় কিন্তু ডেকোরেশন, তার সঙ্গেই যে আমি সব থেকে যুক্ত বেশি ফ্লাওয়ার বিজনেসের সঙ্গে এবং থিম বিজনেসের সঙ্গে। প্রসঙ্গত, বর্তমান দিনে বিভিন্ন অনুষ্ঠানে সৃজনশীল ডেকোরেশন সকলের খুব পছন্দের। এখন সেই অর্থে ফুল দিয়ে তেমন সাজানো হয় না। ফুলের বদলে বিভিন্ন শৌখিন জিনিস যেমন কুলো, পাখা, থার্মোকল, বিভিন্ন প্লাস্টিক ফুল দিয়ে সাজানো হচ্ছে। জন্ম, মৃত্যু এবং বিবাহ প্রধান এই তিনটি অনুষ্ঠানে ডেকোরেশন এখন সকলের কাছে খুব পছন্দের। শুধু তাই নয়, বিভিন্ন পূজা অনুষ্ঠানেও প্যান্ডেল সাজানোর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন নিত্য নতুন জিনিসপত্র। বিভিন্ন অনুষ্ঠানে প্যান্ডেলের পাশাপাশি বিভিন্ন ধরনের সৃজনশীল ডেকোরেশন সাজিয়ে তোলা হচ্ছে চারিদিকে। শুধু তাই নয়, ছোট বাচ্চা হলে তার অন্নপ্রাশন, জন্মদিন, এমনকি বিভিন্ন অনুষ্ঠান সাজানো হচ্ছে এই সকল জিনিস দিয়ে। মানুষের পছন্দ মতো নিত্য নৈমিত্তিক ক্ষেত্রে নানান সৃজনশীল ভাবনা চিন্তা ফুটিয়ে তুলছে এই দুই ভাই। শুধু সামাজিক অনুষ্ঠান নয়, বিভিন্ন প্যান্ডেলের থিমেও কাজ করেন তারা। যে ব্যবসা শুরু হয়েছিল মাত্র কয়েক হাজার টাকা দিয়ে, সেই ব্যবসা এখন কর্মসংস্থান করছে অনেকের। নিজের এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী জেলাতেও অর্ডার পাচ্ছে তারা। স্বাভাবিকভাবে গ্রামীণ এলাকায় থেকে স্বল্প পুঁজি বিনিয়োগ করে স্বনির্ভর হওয়ার দিশা দেখাচ্ছে এই দুই ভাই। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।